হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমাদের নতুন এপিসোডে। আজকের এই ভিডিওতে আমরা 5টা ইন্টারেস্টিং ট্রিক্সের ব্যাপারে তোমাদের সামনে তুলে ধরব, তোমাদের শেখাবো, তোমাদের জানতে পারবে নতুন 5টা ট্রিক্স কি কি। তার প্রথমটা হচ্ছে কুইক ফিল সিরিজ। কুইক ফিল সিরিজ কী জিনিস না, মনে করো আমাকে একটা সিরিয়াল নাম্বার ফিল করতে হবে। সিরিয়াল নাম্বার এখানে আছে, ধরো ফিল করতে হবে। কি করে করি? 1 লিখি, 2 লিখি, তারপরে এই 1 2 সিলেক্ট করে এই কোণাটা ধরে, কর্নার পজিশনটা ধরে মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। এখান থেকে দেখো পরপর হয়ে গেল। আর একটা কী করি, এই এখানে 1 প্রেস করি, করে এই পুরোটা এখান থেকে টানি, এখানে টানি, টানলে একই এক হলো, আলাদা হলো না। তার জন্য কি করি, এই যে এখানে প্লাস সাইন আসছে, এইখানে এই প্লাস সাইনে ক্লিক করলে এখানে ফিল সিরিজ, এই ফিল সিরিজ অপশানটা আসবে। এই অপশানে ক্লিক করলেই দেখো এখান থেকে হয়ে গেল। এই দুটো পদ্ধতি আমরা জানি, এটা আমরা আগে দেখেছি। 3 নম্বর একটা পদ্ধতি, সেইটা আমাদের এক্ষুনি তোমাদের দেখাবো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে প্রথমে 1 যেরকম প্রেস করলাম, তারপরে কি করব, এখানে কন্ট্রোল কিটা প্রেস করে থাকবো। কন্ট্রোল কি প্রেস করে থেকে এই দেখো কন্ট্রোল কি যে মুহূর্তে প্রেস করলাম, এখানে একটা এক্সট্রা প্লাসের সাইন নিয়ে চলে এলো। এখানে কিন্তু আসছিল না, এখানে শুধু একটা প্লাসের সাইন। যে মুহূর্তে এখানে এক কন্ট্রোল কি প্রেস করে থাকছি, তাই সেই মুহূর্তে একটা এক্সট্রা প্লাসের সাইন চলে এসছে। এইবার এটাকে আমরা টেনে দেবো, দেখো হয়ে গেল। তার মানে আমাকে যদি পুরোটা টানতে হতো, দুটো সংখ্যা এখানে করতে হতো, করে তারপরে টানলে এটা হচ্ছিল। এটা একটাই সংখ্যা করে এখানে টেনে সেটাকে ফিল সিরিজে অপশানে ক্লিক করতে হচ্ছিল, এইখানে গিয়ে ফিল সিরিজে অপশানে ক্লিক করতে হচ্ছিল, তার ফলে এটা হচ্ছিল। আর এখানে সেটা হচ্ছে এখানে 1 প্রেস করে রেখে, আর এগুলো আরেকবার ডিলিট করে দিই, 1 প্রেস করে রেখে কন্ট্রোল কি প্রেস করে এইখানে এই এই কোণাটায় ধরে এখানে টেনে দেবো, তার ফলে পুরোটা হয়ে যাবে। এটা একটা শর্টকাট পদ্ধতি, কীভাবে পরপর নাম্বারগুলো সিরিয়ালি আনা যায়। তারপরে যেটা করাবো সেটা হচ্ছে ইউজিং ফ্ল্যাশ ফিল। ইউজিং ফ্ল্যাশ ফিলটা কী জিনিস না, এখানে দেখো আমি কতগুলো সেলে অ্যালফাবেট প্লাস নিউমেরিক দুটো নাম্বারই এখানে ভর্তি করে রেখেছি। ঠিক আছে, এখানে ABCD আছে, তারপরে নিউমেরিক আছে 4 5 6, তারপরে FG। ঠিক পরেরটাও ওর নিচেরটাও ওরকম কিছু আছে, এটা তারপরেরটাও ওরকম কিছু আছে। আমাদের করতে হবে কি, হয় আমরা আলফাবেটগুলো আলাদা করব, নয় নিউমেরিক আলাদা করব। কি বললাম, হয় আলফাবেটগুলো এখান থেকে আলাদা করব, টোটাল নিউমেরিক প্লাস আলফাবেট মিক্স করে আছে, তো সেখান থেকে হয় আলফাবেটগুলো আমি আলাদা করব, অথবা নিউমেরিকগুলো আলাদা করব। ঠিক আছে, যেটা আমরা চাইবো সেই অনুযায়ী করব। কিভাবে করব, মনে করো প্রথমে আমি চাইলাম যে নিউমেরিক যেগুলো আছে সেইগুলো আলাদা করব, তাহলে এখানে এইটায় আমাকে খুঁজে বার করতে হবে নিউমেরিক কোনগুলো আছে। আমি একটু অর্ডারটা ঠিক ছিল না আগের লেখায়, ওখানে স্মল ক্যাপিটাল দুরকম অপশানে ছিল, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। আমি এগুলো পুরোটাই এটা ক্যাপিটাল লেটারে করে নিলাম। তো এইবার যে প্যাটার্নটা দাঁড়ালো 1 2 3 ABCD 4 5 6 FG, তারপরেরটা এরকম আছে, এরকম মিক্স করে তারপরটা মিক্স করি। তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, যদি নিউমেরিকগুলো আলাদা করতে চাই, তাহলে এখানে নিউমেরিকগুলো আগে এখানে প্রথম সেলটা নিউমেরিক যা যা আছে সেটা লিখে নেব, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখানে দেখো 1 2 3 4 5 6 এই কটা আছে, এন্টার মারবো। এন্টার মেরে কী করবো, কন্ট্রোল E, এই দেখো এখান থেকে যা যা নিউমেরিক ভ্যালু আছে সব এখানে চলে আসলো। এবার তুমি যদি বলে আলফাবেটগুলো, হ্যাঁ আলফাবেটও করা যাবে। আলফাবেট করতে গেলে কি করতে হবে, প্রথমে এটাই দেখে নেবো আলফাবেট কী আছে, ABCD, তারপরে আছে FG, ABCD FG, এইটাকে এন্টার মারলাম।
আবার কন্ট্রোল ই, দেখো এখানে আলফাবেটগুলো চলে আসলো, যা যা এই টোটালের মধ্যে আলফাবেটগুলো সেগুলো চলে আসলো। এগুলো আর কি আমরা সোজা কথা বলতে গেলে সহজভাবে ছাঁকনির কাজ করছি, কখনো নিউমেরিক কখনো আলফাবেট, যখন যেটা চাইছি সেইটা টাইপ করে কন্ট্রোল ই মারলে সেটা চলে আসছে। এটা হচ্ছে ইউজিং ফ্ল্যাশ ফিল অপশান দিয়ে এটা আমরা করছি। সেম ইউজিং ফ্ল্যাশ ফিল যে অপশানটা আছে, যে ট্রিক্সটা আছে, সেটা দিয়ে আমি আর একটা দেখাচ্ছি। এখানে তোমাদের এখানে একটা সেলে লিখেছি অসিত, একটা সেলে লিখেছি মণ্ডল, একটা সেলে লিখেছি রাজু, একটা সেলে লিখেছি ঘোষ, সুজয়, হালদার, তাই তো? এই অর্ডারে আমি এখানে লিখেছি, দুটো সব আলাদা আলাদা সেলে আছে। আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই সবগুলো জুড়তে হবে, এই সবগুলো জুড়তে হবে, মানে একটা সেলই আনতে হবে। এটা তো আলাদা আলাদা সেলে এরকমভাবে না লিখে একটা সেলের মধ্যে আসতে হবে। মানে কীরকম আসতে হবে না, মনে করো এইরকম অসিত মণ্ডল এরকমভাবে আসতে হবে। তাই এরকমভাবে লিখলাম, প্রথম সেলে যেটা আছে সেটা প্রথম সেলে এরকমভাবে লিখলাম, লিখে এন্টার মারলাম, ঠিক আছে? কন্ট্রোল ই মারলাম, এখানে চলে আসলো, দুটো নামগুলো জুড়ে গেল। যেরকম আমরা নর্মালি লিখি নাম স্পেস সারনেম, নাম স্পেস টাইটেল, এরকমভাবে লিখি, সেরকমভাবে একটা সেলের মধ্যেই চলে আসলো। তো এটাও ওই ফ্ল্যাশ ফিল দিয়েই এটা করা, এটা সেমভাবে এই জিনিসটা আমরা করতে পারি। এছাড়া ফর্মুলা দিয়ে তো আছে বা অন্য অপশান দিয়ে এই জিনিসটা করা যায়। তো এখানে এই একটা অপশান আছে যেটা দিয়ে এরকমভাবে আমরা করতে পারি। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে ক্রিয়েট মাল্টিপল সিট ইন ওয়ান ক্লিক। ক্রিয়েট মাল্টিপল সিট, ক্রিয়েট মাল্টিপল সিট মানে কি করব, ধরো আমি নতুন একটা সিট খুলে নিই, তাহলে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো নতুন একটা সিট খুলে নিলাম, সিট খুলে নিয়ে এখানে আমি লিখলাম, একটা হেডিং দিলাম মান্থ, একটা হেডিং দিলাম মান্থ, একটা হেডিং দিলাম, দিয়ে নিচে 6 মাস, বেশিও লেখা যেতে পারে যেরকম যেরকম দরকার, আমি জাস্ট 6 মাসের লিখলাম, ঠিক আছে? এইবার আমি চাইছি, এখানে দেখো সাধারণত নতুন সিট খুললে একটা নিচে সিট 1 বলে থাকে, এরপরে যত আমি এখানে অ্যাড করতে করতে যাব সিট 2, সিট 3, সিট 4, সিট 5 হতে থাকবে। আমাদের কাছে একটা অপশান আছে, এই সিট 1 যদি রিনেম করতে চাই, রাইট ক্লিক করে এখানে রিনেম অপশানে গেলে ওটা রিনেম করা যাবে। কিন্তু যদি আমাদের একটা কিছু সিরিয়ালি কোনো একটা কিছু নাম দিয়ে আমি ওই সিটগুলো তৈরি করতে চাই, যেমন ধরো এখানে জানুয়ারি নামে একটা সিট হবে, ফেব্রুয়ারি নামে একটা সিট হবে, মার্চ নামে একটা সিট হবে, এপ্রিল নামে একটা সিট হবে, মে জুন, এরকম প্রত্যেক মাসের নামে একটা করে এখানে যদি এরকম সিট করতে চাই, তাহলে আমি এই সিট অ্যাড করে করে সেখানে রিনেম করে অনেক খাটনির কাজ বা অনেক বিরক্তির কাজ। তাহলে আমাদের এমন একটা জিনিস আমরা যদি শিখে যাই বা জেনে যাই, যেটা অটোমেটিক্যালি এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই নামে সিটগুলো হয়ে যাবে, তাহলে কীরকম হয় আমরা এবার সেটাই দেখাবো। প্রথমে কী করতে হবে, এই যেটুকুনি আমাদের এখানে করা আছে, আমরা যে নামে সিট করতে চাই পুরোটা উইথ হেডিং, এই হেডিং শুদ্ধ মান্থ বলে যে হেডিংটা আছে এই শুদ্ধ আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যাব ইনসার্টে গিয়ে আমি যাব পাইভট টেবিলে। পাইভট টেবিলে গেলে এখানে যে অপশানটা খুলে আসবে, এই যে টেবিলটা খুলে গেল, এখানে করতে হবে এক্সিস্টিং ওয়ার্কশিট, ঠিক আছে? এক্সিস্টিং ওয়ার্কশিট এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এখানে একটা লোকেশান চাইছে, মনে করো আমি এখানে লোকেশানটা সিলেক্ট করে দিলাম। এই লোকেশানটা যেই সিলেক্ট করলাম এখানে চলে আসলো, চলে আসলে আমি এটা ওকে করে দিলাম। এই দেখো এখানে একটা পাইভট টেবিল চলে আসলো। তার হেডিংটা হয়েছে কি, সেটা হচ্ছে মান্থ। এই যে এর যে হেডিংটা আছে সেই অনুযায়ী এখানে হেডিংটা হয়েছে মান্থ। আমাদের করণীয় কি না, এই মান্থটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিম্পল এই ফিল্টার্সে ফেলে দেওয়া। যে মুহূর্তে আমরা এখানে এই সিম্পল ফিল্টার্সের মধ্যে ফেলে দিলাম, সেখানে দেখো এখানে চলে আসলো মান্থ অল। এবার আমরা এটাকে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর এই মান্থটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখো একটা অপশান বলে বটম চলে এলো, যেটা এক্ষুনি ছিল না। এইটা করার পর এই অপশান বলে অপশানটা চলে আসলো।
এইখানে অপশানে গিয়ে আমাদের যেটা দুটো আসছে শো রিপোর্ট ফিল্টার পেজেস, এই অপশানটায় ক্লিক করতে হবে, শো রিপোর্ট ফিল্টার পেজেস। এই শো রিপোর্ট ফিল্টার পেজেসের ক্লিক করার পর এখানে হেডিং দেখাচ্ছে মান্থ, মানে যেটা আমাদের অরিজিনাল এখানে হেডিং ছিল। তাহলে এই মান্থের আন্ডারে যা যা আছে সেইগুলো আমরা পেজ তৈরি করতে চাই। যে মান্থ দেখালো আমি এখানে ওকে করব। ওকে করার আগে একটা জিনিস বলে রাখি, তোমরা এই নিচেটা খেয়াল রাখবে, নিচেটা একটু নজর রাখবে। আমার ওকে প্রেস করার পর দেখো এই নিচেটা কি হয়। আমি প্রেস করছি ওকে, এই দেখো এই ক্রিয়েট হয়ে গেল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর এটা এই জুন। এখানে এই নামে শিট তৈরি করা হলো। এবার প্রত্যেক মাসে আমি স্যালারি এখানে পুট করি, এক্সপেন্স পুট করি, বা যাই ডাটা এখানে পুট করি, মান্থ ওয়াইজ আমরা এখানে পুট করতে করতে যাব। তার মানে কয়েকটা মাউসের ক্লিকের সঙ্গে সঙ্গে এই জিনিসটা আমরা করে নিতে পারলাম। তাহলে এটাকে বলে ক্রিয়েট মাল্টিপল শিটস ইন ওয়ান ক্লিক। আচ্ছা, আমরা লাস্টের অপশানটায় ফিরে যাই, লাস্টের সিটটায় ফিরে যাই। এবার যেটা করাবো সেটা হচ্ছে কুইকলি ফিল ব্ল্যাঙ্ক সেলস। কুইকলি ফিল ব্ল্যাঙ্ক সেলস, এখানে দেখো রোল নাম্বার নিয়েছি 1 থেকে 10, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের নাম্বার কিছু বসিয়েছি, র্যান্ডাম যেটা মনে এসছে বসিয়েছি, এটা কোনো অ্যাকচুয়াল কোনো ডাটা নয়। আমরা যেটা দেখাবো, মনে করো আমি এখান থেকে ডিলিট করে দিলাম, কিছু কিছু ভ্যালু এখান থেকে ডিলিট করে দিলাম। কেন ডিলিট করলাম না, ওই রোল নাম্বার এই পরীক্ষাগুলো দেয়নি, তার ফলে এখানে নাম্বারও পাইনি। ঠিক আছে, এই এতগুলো দেখো এখানে ব্ল্যাঙ্ক করে দিলাম। এই রোল নাম্বার 9 ম্যাথ পরীক্ষা দেয়নি, রোল নাম্বার 8 কেমিস্ট্রি দেয়নি, রোল নাম্বার 7 ফিজিক্স দেয়নি, রোল নাম্বার 6 এরকমভাবে আছে, দেয়নি মোট কথা। তাহলে এখানে আমি এই যে ব্ল্যাঙ্ক, এখানে তো ব্ল্যাঙ্ক ছাড়তে পারি না, এখানে আমাকে কিছু লিখতে হবে, অ্যাবসেন্ট বা ফেল এরকম কিছু লিখতে হবে। ধরে নিলাম আমরা ওই প্রত্যেকটা ব্ল্যাঙ্কে সিটে ব্ল্যাঙ্ক সেলে আমি অ্যাবসেন্ট লিখতে চাই। তাহলে আমি প্রত্যেকবারে গিয়ে আমি টাইপ করে করে যাব, সেটা তো অনেক সময় লাগবে। যে এটা তো মাত্র 10টা স্টুডেন্ট দেখিয়েছি, যদি 100টা স্টুডেন্ট থাকে এরকম প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে এরকম টাইপ করবো, সে তো অনেক সময় লাগবে। অ্যাট এ টাইম একসঙ্গে একটা ক্লিকে কিভাবে হবে, সেটাই এইটা তোমাদের দেখানোর উদ্দেশ্য। আমাকে কি করতে হবে, এই সাবজেক্টের যে হেডিংগুলো আছে সেইগুলো নিয়ে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে, রোল নাম্বার নয়। এই সাবজেক্ট যেগুলো করা আছে সেই টেবিলটা নিয়ে নিচে যেখানে মার্কস করা আছে সেই পর্যন্ত সিলেক্ট করতে হবে। করে আমাকে F5 প্রেস করতে হবে। কি বললাম, F5 প্রেস করলাম, এই টেবিলটা খুলে গেল। এখানে স্পেশাল অপশানে যাব, স্পেশাল অপশানে গিয়ে যে ব্ল্যাঙ্কস, দেখো এটাকে টিক করা নেই, এটাকে টিক করব, টিক করে ওকে প্রেস করব। দেখো এখানে হাইলাইট হয়ে গেল, যেগুলো ব্ল্যাঙ্কস আছে সেগুলো হাইলাইট হয়ে গেল। এইবার দেখো মজার জিনিসটা কি, মনে করো আমরা অ্যাবসেন্ট লিখতে চাইছি, শুধু লিখবো, অ্যাবসেন্টে রেখেছি তার মানে বুঝে যাবো যে ওটা অ্যাবসেন্ট। আমি ওই যে সেলটা হাইলাইট হয়ে আছে ওখানে আমি প্রেস করব, হলো। প্রেস করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই ওখানে এটা ব্লিঙ্ক হচ্ছে, দেখো মাউসের কার্সারটা ব্লিঙ্ক হচ্ছে, এই অবস্থায় আমি কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করব। দেখো প্রত্যেকটা ব্ল্যাঙ্ক শিট একসঙ্গে অ্যাট এ টাইম ভরে গেল লিখে। তাহলে বুঝতে পারছো কত সহজে আমরা একটা শব্দ বা একটা লেটার, অনেক বেশি, এটা 5, 6, 8টা আছে বলে তাই, এটা যদি 500 থাকতো 500 একসঙ্গে অ্যাট এ টাইম ভরে যেত এই পদ্ধতিতে, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি দেখলাম না, কুইক ফিল সিরিজ সেটা একটা দেখলাম, কুইক ফিল সিরিজ কীভাবে কুইকলি ফিল আপ করা যায়। তারপরে দুটো অপশান দেখলাম একই নামে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইউজিং ফ্ল্যাশ ফিল, এটা ইউজিং ফ্ল্যাশ ফিল করে দেখালাম, আর এটাও একটা ইউজিং ফ্ল্যাশ ফিল করে দেখালাম। তারপরে যেটা দেখালাম ক্রিয়েট মাল্টিপল সিট ইন ওয়ান ক্লিক, এটা একটা দেখালাম। আর দেখালাম কি না, এখানে ব্ল্যাঙ্ক, কুইকলি ফিল ব্ল্যাঙ্ক সেলস, এইটা একটা দেখালাম। তো এই 5টা বলেছিলাম প্রথমে ভিডিওর শুরুতে, এই 5টা আজকে তোমাদের দেখাবো ট্রিক্স, এই 5টা দেখালাম। দেখিয়ে এই 5টা তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য দিলাম, প্র্যাকটিস করে মাথায় গেঁথে নেবে, ভালোভাবে শিখে নেবে। সেই হিসেবে আমরা পরবর্তী এপিসোডে
আবার নতুন তোমাদের কাছে টপিক নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার দেখা হবে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।